Hey guys, it's me Anushka Mukherjee and good morning to all of you. আর আজকের সকালটা একটু স্পেশাল। এখন সময় বাজে 9:30। আর আজকের সকালটা একটু স্পেশাল এই কারণে আমি তানিশাকে হঠাৎ করেই বললাম একটু লুচি বানিয়ে দিবি। আর তানিশা আমাকে না করলো না। আর তানিশা আর সুনিধি মিলে চলে গেল আমাকে লুচি বানিয়ে দেওয়ার জন্য, বিকজ আমার মা যখন আমার কাছে এসে থাকে মাঝে মাঝেই আমাকে লুচি বানিয়ে দেয়, মানে দিত। লুচি আর সাদা আলুর তরকারি আমি খুব ভালোবাসি, মানে লুচি আমার অনেক অনেক ভালো লাগে। আমি একটু মেনটেন করি, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, বাট ময়দাটা আমার একদমই খাওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে পারি না, বিশ্বাস করো। মানে আমার লুচি খেতে অনেক ভাল লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই ভিডিওর মধ্যে সব কিছুই দেখাবো, ওরা কীভাবে লুচির প্রিপারেশন করছে, আজকের ওয়েদার কেমন, তারপরে লুচি কেমন করে বানানো হচ্ছে, লুচি খাওয়া, সব কিছুই দেখাবো। আর তোমরা এনজয় করো। দেখো লুচি বানানোর তোড়জোড়টা একটু দেখো। মানে আমি একটু খেতে চেয়েছি বলে এই যে তারিশা বলছে আমাকে একদম দেখিও না, আমার আমার ও নাকি মুখ দেখাতে খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে সাদা আলুর তরকারি হবে। এটা এটা হচ্ছে তানিশা বানাচ্ছে। এই যে তানিশার হাত দেখা যাচ্ছে, সাদা সাদা ফর্সা ফর্সা হাত। যাই হোক, তানিশা মুখ দেখাতে এই কারণে চায় না, সেটা হচ্ছে যে তানিশা বলে তুমি আমাকে রোজ রান্না করাতে দেখাও, মানুষ হয়তো ভাববে যে আমি বোধহয় তোমার এখানে রান্না করি। তো এটা একদমই নয়। তানিশা আমার ফ্রেন্ড, তানিশা আমার খুবই ভালো একটা বান্ধবী। আর আমি মানে কিছু আবদার করলে সেটা তানিশাই করে। এই যাই হোক, সাইড সাইড থেকে দেখাচ্ছি তানিশাকে। কিছু আবদার করলে তানিশাই আমার পূরণ করে দেয় সেটা। তো এই হচ্ছে ব্যাপার। তানিশা এখন দেখা যাচ্ছে সাদা আলুর তরকারিটা করছে, আর একজন গেটের গোড়ায় ওয়েট করছে বিকজ ব্লিঙ্কিট আসবে। আর আমাদের ঘরে ময়দা ছিল না, কারণ আমরা মাল্টিগ্রেইন আটাটা খাই। তো সেই আটাটা ছিল, তো তার জন্য ময়দাটাকে ব্লিঙ্কিট করা হয়েছে ময়দাটার জন্য। তো তারপরে ময়দা আনার সাথে সাথে কিছু সবজিও ব্লিঙ্কিট থেকে আনা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখন দেখিয়ে দিচ্ছি যে আজকে সকালবেলার ওয়েদারটা আমাদের এখানে কেমন। হালকা হালকা হাওয়া হচ্ছে, গাছের পাতাগুলো বেশ নড়াচড়া করছে, দেখাই যাচ্ছে। আমার ঘরের পাশে একটা অনেক বড় গাছ। তোমরা আমাকে কমেন্টে জানিও এই গাছটার কী নাম, ঠিক আছে? মানে আমাদের ওখানে কী গাছ বলে সেটা জানিও। আর সকালবেলা আমাদের সোসাইটিটার অবস্থাটা এমন দেখা যাচ্ছে। আর ব্লিঙ্কিট, তানিশা কি নাম পে? তানিশা, ওই যে ব্লিঙ্কিটে সেটা। हाँ, ये रहा ऊपर इसके सेकंड फ्लोर। তো ওই যে ও হয়তো খুঁজে পাচ্ছিল না। যাই হোক, আমি চলে এসেছি। এমনিতে সবসময় ব্লিঙ্কিট আমাদের ঘরেই চলে আসে, কিন্তু এই বোধ হয় জানে না, এই এরিয়ার ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো আকাশটা একটু একটু মেঘলা মেঘলা। আর এই তো এবার ব্লিঙ্কিটটা চলে আসবে। তানিশা, তোকে ব্লিঙ্কিটের ছেলেটা ফোন করেনি? এই মা ঘরের নিচে এসেও খুঁজে পাচ্ছিল না, জানিস। তারপরে আনফর্চুনেটলি আমিও ব্যালকানিতেই ছিলাম। তারপরে আমি ওকে ব্লিঙ্কিট দেখে চিনতে পেরেছি। তারপরে আমি ওকে বললাম যে তানিশা কি নাম পে বুকিং হে? তখন বলে C1 কাহা পারেগা, মানে সেকেন্ড ফ্লোর। তারপর ও এখন আসছে। যাই হোক, ও আসলেই একটা ক্লিপিং ঠাস করে নিয়ে নেবো। তারপর ও কী কী নিয়ে এসছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো সকালবেলার ওয়েদারটাও দেখিয়ে দিলাম, আর তানিশা কী করছে সেটাও দেখিয়ে দিলাম। এখন ব্লিঙ্কিটটা এসে গেছে, সুনিধি এখন নেবে। সুনিধি তুমি এখানে এখানে নিয়ে আসবে জিনিসগুলো। আমি এবার তানিশা পে করে দিচ্ছে। দুজন মিলেই গেছে ওরা গেটের কাছে। মানে লুচি খাওয়ার তোড়জোড়টা একটু দেখো শুধু। লুচি খাওয়ার কি তোড়জোড় বিশাল। নাকি সকালবেলা ব্লিঙ্কিট করে ময়দা আনিয়ে আবার নাকি কী কী সব আনিয়ে সব নাকি দেখা দাও। কী কী এনেছে দেখা আমাকে। এটা হচ্ছে ধনে পাতা, ঠিক আছে? আমি বলছি কোনো ব্যাপার না, ধনে পাতা। এটা হচ্ছে লাল শাক, মানে লাল শাক হবে। আমি লাল শাক দোয়াটি ওকে। তারপর কি আছে? ফুলকপি। বাবা, পটলগুলো খুবই বাজে বাজে মনে হচ্ছে, জানিস? দেখি না, ভালোই গ্রিন গ্রিন না? ফুলকপি। আর ওটা হচ্ছে ময়দা।
আমাদের এখানে ব্লিঙ্কিটের পরিষেবাটা খুবই ভালো, মানে যা অর্ডার করবে মানে কড়াইতে তেল গরম করে যদি তুমি ফোড়ন অর্ডার করো তাহলে ফোড়নটা চলে আসবে, তেল গরম হতে হতো, মানে এতটাই তাড়াতাড়ি, এতটাই ফাস্ট পরিষেবা। তো যাই হোক, আমি একবার দেখিয়ে দিচ্ছি। সাদা আলুর তরকারিটা ঠিক এইরকম দেখতে হবে, যাতে কোনো হলুদ পড়বে না। আর লুচিগুলোও যেন সাদা সাদাই হয়, আমি কিন্তু বেশি কড়া লুচি ভালোবাসি না। সো দিস ইজ মি, দিস ইজ মাই মর্নিং লুক। আর আমি যেটা দেখানোর জন্য করেছি, যাই হোক, এখানে দেখো সুনিধি ময়দাটাকে সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছে। কি ব্যাপার সুনিধি, কি হচ্ছে? এবার তুমি লুচি খেতে চাইলে তাই লুচিটা বানিয়ে দিই তোমাকে আমি। কি হয়েছে, বানিয়ে দিলে একটু বানিয়ে দিই, খেয়ে দেখো কেমন হয় লুচিটা। পারবি তো সুন্দর করে বানিয়ে দিতে? অবশ্যই পারবো। আমার মায়ের মতন করে দিতে হবে কিন্তু, সাদা সাদা লুচি, ফুলকো ফুলকো। মাকে দেখে তো শিখতে হবে না? আচ্ছা, হ্যাঁ, ভালো মতন চেষ্টা করবো। ভালো করে সুন্দর করে করবি। আমার মা কিন্তু আসলে আমাকে লুচি বানিয়ে দিল, মানে সকালবেলা আমার এটা একটা খুব বাজে আবদার, আমি জানি, মানে আমি খুবই লুচি খেতে ভালোবাসি। তো সুনিধি এখানে লুচির ময়দাটাকে বানিয়ে নিচ্ছে। আর এখানে তানিশার সাদা আলুর তরকারিটার আপডেটসটা হচ্ছে অনেকটা এইরকম। এটা এইগুলো আলুগুলোকে একটু ভেঙে একটু ম্যাশ করে দিতে হবে। দেখো সুনিধি কি সুন্দর মনোযোগ দিয়ে সুন্দর করে মাটিতে বসে একদম কাকিমা জেঠিমাদের মতন করে ময়দাতে ময়াম দিচ্ছে। সুনিধি, সুনিধি রে, যদি লুচিগুলো ফুলকো ফুলকো না হয় তাহলে কিন্তু মনে রাখিস, হবে তো? আমার মনের মতন হতে হবে কিন্তু। যাই হোক, তো সুনিধি এখানে ময়দাটা মেখে নিচ্ছে, এরপরেই লুচিটা খাওয়া হবে। এরপরে লুচি ভাজাটা একটু দেখাবো, তারপরেই সরাসরি মুখে পুরে দিলাম। সো তোমাদেরকে এখন দেখাবো লুচি ভাজা হচ্ছে সেই ভিডিওটা। দেখি একটু লুচি কি সত্যি ভাজা হচ্ছে কিনা। এই যে লুচি ভাজা হচ্ছে, তোমরা একটু দেখে নাও আমার জন্য। ও ওয়াও, ঠিক আছে, না একটু ভালো করেই ভাজতে হবে, লাল লাল করেই মনে হয় নাকি? আচ্ছা, ওই যে লুচিগুলো দেখো কেমন ফুলে উঠছে। আর এই যে তারিশা লুচি বেরিয়ে দিচ্ছে। বাবা তারিশা, তোর আগে আমি পুরো চাকরানির মতন, তুই পুরো সাদা ফরেনার রে। আর আমাকে দেখাস না, আমি আর এই তোর রূপ মেনে নিতে পারছি না। বাবা, এই যে আরেকজন এখানে খুবই ফুলকো ফুলকো ফুটবলের মতন। আর তানিশার গায়ের রংটা একটু দেখি, আবার একটু দাঁড়াই। শোক, তোমরা সবাই তানিশার গায়ের রং পুরো পিঙ্ক কালার, সাদাও না। আমি যে কবে হব তানিশা, হেল্প মি। দেখো আমার মাছগুলো কত সুন্দর করে খেলছে, আর এখানে আমি অপেক্ষা করছি লুচির জন্য। আর এক্ষুনি আমার লুচিটা আমার সামনে হাজির হয়ে যাবে। তো 3, 2, 1, কই লুচি দাও। হ্যাঁ তাড়াতাড়ি, আমি ক্যামেরা ধরে রেখেছি, দিচ্ছে না। ও তাড়াতাড়ি, আমি ক্যামেরা ধরে রেখেছি। এখন তাহলে লুচিটা চলে আসবে, আর আমি লুচিটা খেয়ে তোমাদেরকে একটু লুচি খাওয়ার ভিডিও আর কিছু ক্লিপিংস দিয়ে দেবো। তো এই হচ্ছে, কি হলো, আমাকে কি মানে ওরা মনে হচ্ছে এইভাবে অপেক্ষা করাচ্ছে, মানে আমি লুচি খাওয়ার আমার এত ক্রেভিং হয়েছে সকালবেলা, তো সেটার জন্য। যাই হোক, এই যে লুচিটা চলে এসছে আমার সামনে, সুনিধি নিয়ে চলে এসছে। ওয়াও, কি সুন্দর একটা রাজকীয় ব্যাপার, লুচি উইথ সাদা আলুর তরকারি। এই তোদেরটা নিয়ে আয় না, নিয়ে আয় তাড়াতাড়ি। আমি একা একা খাবো না, আমার কতগুলো তো ভাজা হয়ে গেছে। কেন সবকটা ভাজিস না, এত লাগবে না। আমি কিন্তু এতগুলোও খাবো না, আমাকে যে এত চারটে, একটা আগে সেরে নিয়েছি, অতগুলো লাগবে না, তোরা আয়। হেভি হয়েছে, সাদা আলুর তরকারিটা তো বাম্পার হয়েছে।
মানে ক্রেভিং কোন পর্যায়ে গেলে মানুষের এরকম হয়। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, ফেসবুকে কোনো খাবার ভিডিওর ব্লগ দেখলেই যে আমার কেন খিদে পায়, মানে তোমাদেরও কি পায় একটু বলো তো। ফেসবুকে খাওয়ার কোনো ভিডিওর ব্লগ দেখলেই আমার খিদে পায়। তো একটু আগেই আমি কোনো একটা খুবই নামি দামি ফুড ব্লগার, সব বড় বড় বিয়ে বাড়িতে গিয়ে ফুড ব্লগিং করে, ওনার নামটা না মনে পড়ছে না, নামটা বলেই দিতাম, খুব ভালো ব্লগ করে। ওনার ভিডিও দেখছিলাম, যে বিয়েতে আর কি এমপি সায়নী ঘোষ এসছে, ওনার ভিডিও দেখছিলাম। তো ওখানে উনি গেছেন আর সব খাবারগুলো খেয়ে খেয়ে দেখাচ্ছিল, আমার খুবই খিদে পাচ্ছিল। কেমন হয়েছে? যার বলতে খারাপ, ভীষণ সুন্দর। সত্যি না? শুনে দিই, খেয়ে বলো, খেয়ে দেখাও। তোমাকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে তরকারি। আমার খুব পছন্দ হয়েছে, আমি খুব পছন্দ করি সত্যি। মানে আমি ঠিক যেমনটা চাই, তবে সাদা আলুর তরকারিটা আমার মনে হয়, মানে আমার ওপিনিয়ন, আর একটু যদি পাতলা হতো। খুব খুব ড্রাই হয়েছে, মানে টেনে নিয়েছে আমরা। আর উঠলো না কাল একটু ঝোল ঝোল হলে ব্যাপারটা জমে যেত, মানে জমে যায়, এটাতেও জমে গেছে। একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। আর একটু লঙ্কাটা আবার দূরে খা। আমি লঙ্কা রোলেই খাচ্ছিলাম, ইনফ্যাক্ট আমি চাইছিলাম তোরা যদি আমাকে একটা কাঁচা লঙ্কাও দিতে এর সাথে, তাহলে বোধহয় আরও ভালো হতো। কাঁচা লঙ্কাটা চিবিয়ে দে 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 না দে দে। সত্যি মানে আমি যেহেতু আমি খুব ফুডি, আমি জনমে জনমে বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে চাই, আর এই বাঙালিদের এই সব অথেন্টিক খাবারগুলোই খেতে চাই। আমি বাঙালি খাবার অনেক পছন্দ করি। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত যত জায়গাতে গেছি বাঙালি খাবারই খেয়েছি, যত জায়গায় ঘুরতে গেছি, সে তুমি উত্তরাখণ্ড বলো আর হিমাচল বলো আর যে প্রান্তেই বলো, যদি বাঙালি খাবার খুঁজে না পাই, নিজের থেকে ফেনা ভাত আলু সেদ্ধ বানিয়ে খেয়েছি। ইনফ্যাক্ট কেদারনাথে আমারও অনেক প্রিয়। তুমি কেন বলতো খাই না, করতে পারি। কেদারনাথে গিয়ে বাঙালি খাবার পাইনি বলে ফেনা ভাত আর আলু সেদ্ধ করে খেয়েছি, মানে বাঙালি খাবারই খেতে হবে। আর তাছাড়া যত সমস্ত জায়গায় গেছি সব জায়গাতে বাঙালি খাবারের দোকান খুঁজে তারপরে খাই, নাহলে নিজেরাও বানিয়ে খাই, এরকম হয়েছে। তবে বাঙালি খাবার আমার চাই। তো এই ছিল আজকের একটা লুচি খাওয়ার ইতিহাস বলবো না কি বলবো, লুচি খাওয়ার পর্ব। আম সরি। এই যে ওরা সবাই খাচ্ছে, কেমন আছে সুনিধি? ভালো হয়েছে না? আমারও খুব ভালো লেগেছে। তানিশা এই যে খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি লুচি। আমরা তাহলে লুচি খেতে থাকি আর তোমরা এনজয় করতে থাকো আমার ভিডিওটা। বাই।